হাই হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সোনালি তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা লং ভিডিও। অনেক দিন পর ঠিক করেছি যে আজকে একটা লং ব্লগ করবো আর কি, অনেক দিন পর। তো আজকে হচ্ছে রান্না পুজো, রান্না পুজো কাল সকালে, আজকে হচ্ছে রান্না পুজো রাত্রেবেলা। তো এখন বাজে প্রায় 7টা এরকম বাজে। তো সারাদিন আজকে প্রচুর কাজের মধ্যে ছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। নাহলে ভেবেছিলাম যে সব কিছু তোমাদের শেয়ার করবো সকাল থেকে, যে কি কি করি আমি। কিন্তু প্রচুর কাজের চাপ ছিল, আর বারবার এক ক্যামেরা অন করে কাজ করাতে আরও দেরি হয়ে যাবে। এমনিতে এই দিনে স্নান করতে বাজে 4টে এরকম বেজে যায়। তো চলো আমাদের বাড়িটা তোমাদের ঘুরে দেখায় যে এখন পরিস্থিতিটা কি, আর আমার মা কি করছে আর আমি কি করব। চলো। রান্না হবে এখানে। মা সমস্ত মাটির হাঁড়ি এগুলোকে ভালো করে কি বলে বালি ছাড়িয়ে নিতে হয়, যাতে না মাটির জিনিসে বালি থাকে। তো এই জন্য এগুলোকে বালি ছাড়িয়ে নিয়ে এগুলোতে জল রেখে দিয়েছে যাতে না বালি। আর এই উনানে রান্না হবে, এখানে এই উনানে রান্না হবে, এই উনানে রান্না হবে। দেখা যাক কত দূর কী করতে পারি। আর এই যে জ্বালান সমস্ত কিছু এখানে রেডি। আর রান্নাঘরটা এখন এই অবস্থাতে আছে। আর কালকে এই আলপনাগুলো করেছিলাম, ভেবেছিলাম যে সমস্ত কিছু শেয়ার করব কাল রাত থেকে, কিন্তু প্রচণ্ড কাজের চাপ। আজ এক সপ্তাহ ভোর চলছে। এখানে সমস্ত কিছু আনাজ নিয়ে আমার মা বসে পড়েছে পাখার মধ্যে। এই কলা পাতার উপরেই সব কিছু কেটে রাখা হবে, আর তারপরে উনুন জ্বালিয়ে রান্না হবে। তো চলো আমি এখন আনাজ কাটতে বসি। দোকানে ঢুকেছি, এই সমস্ত কিছুতে এখন তেল মশলা নেব। এই কোটোগুলোতে এগুলো সব কিছু পরিষ্কার করা হয়েছে। যাদের যাদের রান্না পূজা আছে তারা অবশ্যই জানবে যে কীভাবে পরিষ্কার করতে হয় না করতে হয়। তো এগুলোকে ভর্তি করে চলো, তারপরে আনাজ কাটতে বসবো। ভেবেছিলাম আগে আনাজ কাটতে বসবো, কিন্তু মা বললো যে আগে কৌটোগুলোর মধ্যে মশলাগুলো ভরে নিই, তারপর আনাজ কাটতে বসবো। যে বলেছিলাম তো যে সবজি কাটার সময় তোমাদের দেখাবো, কিন্তু সবজি কাটার সময় দেখাতে পারিনি, কারণ প্রচুর তাড়াতাড়ি কাজ করছিলাম। তো এই সবজি কেটে সব লাইন দিয়ে মা গুছিয়ে রেখেছে। তো চলো কী কী সবজি কেটেছে দেখাই। নারকোল ভাজা হবে, পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে তুরুল ভাজা, চিচিং ভাজা, এটা চালতার আচার, ঢ্যাঁড়স ভাজা, এটা করলা আর ওল ভাজা, এটা পিঠে করার জন্য কলাগুলোকে ছাড়িয়ে রেখেছে। আর এটা একটা ঘন্ট মতো হবে, যাকে আর কি বলে। তো এটা ঘন্ট হবে। আর এখানে এগুলো কেটে ধুয়ে রেখেছে, আলু ভাজা। আর এখানে রান্নার জন্য সমস্ত বাসন টাসনও বের করে রেখেছি। আর এখানে যে যেগুলো লাগবে আর কি, চিনি, ডাল, সুজি, তেল, গুড়, আখের। তো এখানে সমস্ত কিছু রেডি। মা এবার উনুন জ্বালবে বলে জ্বালানিও দিয়ে দিয়েছে। তো তার আগে আমি ভেবেছি যে এইসবগুলো করার আগে সব কিছু গুছিয়ে নিই। তো থালা বাসন গুছিয়ে নিয়েছি, মায়েদের ঘরটাকেই গোছানো হয়নি, কারণ সব কিছু করেছি। ঘরটার এরকম অবস্থা। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে আমিও উনান ধারে বসবো, তখন দেখা হবে। এখানে উনুন জ্বালাতে ঠাম্মাই চলে এসছে প্রদীপের মাটিতে। এটা আমার প্রদীপ নিয়ে গেছে। তেলটা এটা বড্ড তেল দেওয়া হয়ে গেছে মনে হয়। প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে, আর পূর্ণিপত্র দিয়ে এই প্রদীপের আগুন থেকেই উনুন ধরানো হবে। দেখো ঠাম্মি এখন উনুন ধরাচ্ছে। আর মায়ের দিকে কলার বড়া করবে বলে কলার নিয়ে বসে পড়েছে। এটাকে ভালো করে চটকাতে হবে। তো চলো দেখতে থাকো। এই উনানে আগুন দেওয়া হয়ে গেছে, আর উনান জ্বালানো এখানে কমপ্লিট। আর ঠাম্মা এখানে প্রণাম করে নিচ্ছে, তারপর এখানে কড়া বসানো হবে। উনানটা ভালো করে আগে ধরিয়ে নেওয়া হয়, কারণ ভিতরে কোনো ছাই নেই। আর প্লাস্টিক ছাড়াই যেহেতু উনুন জ্বালানো হয়, ওই জন্য একটু সময় লাগে। এখানে কড়া বসানো হয়ে গেছে, আর শঙ্করধ্বনি দিয়ে রান্না আমাদের শুরু হলো। রান্না পুজো আমাদের এখানেই শুরু হলো। আর আমি যখন পিঠে ভাজবো
মধ্যে প্রথমে জল দেওয়া হলো, এটা হচ্ছে পিঠের জল দেওয়া। আর আমাদের এই পিঠেটা হয় পুকুরের জল দিয়ে, মানে এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। পুকুরের জল দিয়েই আমাদের পিঠের গোলাটা হয় আর কি। আর মাটির হাঁড়ির যে ভাতটা হবে সেটা ওই পুকুরের জলে হবে। আর বাদ বাকি সব কিছু আমরা কলের জলেই করি। এটাকে এখন ফোটানো হবে, ফোটানোর পর গোলাটা কিভাবে করে আমাদের সেটা তোমাদের দেখাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। এই গরম জলটা নামানো হলো, আর মা যে কলাগুলো তোমাদের দেখিয়েছিলাম সে কলাগুলো ভালোভাবে চটকিয়ে আর এইরকম পজিশানে আনা হয়েছে। এবার এটা দিয়েই ব্যাটার তৈরি করা হবে, মানে পিঠের আর কি। এই কড়াও বসিয়ে দিয়েছে, এর মধ্যে এবার তেল দেওয়া হবে। তেলটা গরম হতে থাকবে পিঠে ভাজার জন্য। এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছে, আর এর মধ্যে দেওয়া হবে আখের গুঁড়ো। এই যে আখের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার এতে দেবে চিনি আর তারপরে এই গরম জলটা দিয়ে ভালো করে দুরকম পিঠে হবে, সেরকম হিসাবে গুড় দিতে হবে। এর মধ্যে নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছে, আর তারপর দেওয়া হচ্ছে ময়দা। তারা ময়দাটা এদিকে আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য। এটা তো ঢেলে ঢেলে দে, আমি উপরে দিতে পারছি। এটা ঢেলে দে। এই যে গরম জল দিয়ে হলে এর মধ্যে এই ব্যাটারটা ভালোভাবে মেশানো হবে। আরো ঢাল দে, ভরে ঢাল না, ভরে ঢাল দে, আমাদের ফোনটা নাই দে। কলার বড়া করা ছোট্ট ছোট্ট দিচ্ছে, তেল ফুল হিট হয়ে গেছে বলে পুরো ফুলে ফুলে উঠছে। বুঝতে পারবে গোলা ভালো হলে পিঠে আপনি ফুলে যায়। সরি সবাইকে, সবার কাছে আগে তো ক্ষমা চেয়ে নিই। তো এটা হচ্ছে রান্না পুজোর পরের দিন, মানে যেদিন পুজো দেওয়া হয় আর কি। আমি বুঝতেই পারিনি যে তোমাদের সাথে আমি আর কোনো রাত্রেবেলার ক্লিপ শেয়ার করতে পারবো না, কারণ এরপরে আমি উনুন ধারে বসে যাওয়ার পরে সমস্ত কিছু রান্নার মধ্যে এত ব্যস্ত হয়ে গেছিলাম কি বলবো। আর এই সমস্তটা রান্না আমাকে আর মাকে করতে হয়েছে, ঠাম্মি জেঠিমাদের বাড়ি চলে গেছিলো। তো সেদিন পুজো দেওয়ার পরে অষ্টনাগের ভাত দেওয়ার পরে সমস্ত উনানে এরকম মনসা ডাল দিতে হয়। তো চেষ্টা করবো পরের বছর সব কিছু শেয়ার করার জন্য।